এতদিনে আমরা সবাই জেনে গিয়েছি যে আমরা কিন্তু বাংলাদেশে যে ই ওয়ালেট বা মোবাইল ওয়ালেটগুলো আছে এগুলো আমরা ওয়ার্ল্ড উইডভাবে ব্যবহার করতে পারবো না। যেসব কান্ট্রিতে শুধুমাত্র অনুমতি বা অ্যালাউ দেওয়া আছে সেসব কান্ট্রি ছাড়া আমরা অন্য কোনো কান্ট্রি থেকে এগুলো চাইলে ব্যবহার করতে পারবো না। তো এখন যদি আপনি চান, আমার এই ভিডিও দেখার পরে আপনি যদি চান আপনার মালয়েশিয়াতে থাকেন বা বাংলাদেশের অ্যাকাউন্টগুলো যে কোনো দেশ থেকে আপনি ব্যবহার করতে পারবেন। সো এটার জন্য আপনার কিছু ট্রিক্স ফলো করতে হবে। দেখেন, আমি যদি এখানে আমার ফোন নাম্বার বসাই, লগ ইনে যদি ক্লিক করি, তারপরে দেখবেন এখানে ইন্টারনেট কানেকশন ফেল দেখাচ্ছে বা প্লিজ ট্রাই ইউর ইন্টারনেট কানেকশন এগেন। সো আমি যদি এখন ইউটিউবে যাই তাহলে দেখতে পারবেন যে আমার কি ইন্টারনেট কানেকশন আছে কি না। দেখেন খুব ফাস্ট চলতেছে, কিন্তু তার মানে ইন্টারনেটে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশি মোবাইল ওয়ালেটগুলোতে। এবার যদি আমি আমার ভিপিএন কানেক্ট করি, তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই, ভিপিএনটা হচ্ছে টার্বো ভিপিএন। আপনারা এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যান্ড বাংলাদেশের দেখেন দুইটা সার্ভার আমি ফেভারিট করে রেখেছি, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে পল্টন। দুইটা সার্ভারের যে কোনো একটা সার্ভার আমরা চাইলে কানেক্ট করতে পারি। তার আগে আমি দেখিয়ে নিব যে আমার আইপি অ্যাড্রেসটা বর্তমানে কোথায় আছে। আমার আইপি সার্ভারটা বর্তমানে যদি লক্ষ্য করেন দেখতেই পারবেন যে আমার কিন্তু মালয়েশিয়ার ভিতরে আছি, ক্লাং এর ভিতরে আছি। তো আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করে আমরা টার্বো ভিপিএন থেকে ঢাকা বাংলাদেশ করে নিতে। দেখা যাক ঢাকা বাংলাদেশ করার পরে আমাদেরকে আসলে আমাদের আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় কিনা অ্যান্ড বাংলাদেশি ই ওয়ালেটগুলো ব্যবহার করতে পারি কিনা। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে আমাদের কিন্তু আইপি অ্যাড্রেস কানেক্ট হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে আপলোড অ্যান্ড এখানে ডাউনলোড স্পিড দেখাচ্ছে। তো আমরা এখন চলে যাব আইপি অ্যাড্রেসে অ্যান্ড এটাকে আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করা লাগবে না, তার আগে দেখেন কিন্তু আমাদের এখানে আমাদের যেই সার্ভার ছিল বাংলাদেশ অ্যান্ড ঢাকা ডিভিশন, ঢাকা সব কিন্তু চলে আসছে। চলেন তো এবার আমরা আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোতে যাব। একটু আগেও কিন্তু দেখতে পারতেছিলেন যে এখানে আমাদের দেখাচ্ছে যে ইন্টারনেট সংযুক্ত করেন। আমরা যদি এটাকে একটু মিনিমাইজ করে দিই সবগুলোকে, তারপরেই ঢুকবে হয়তো বা। আমি কিন্তু ভিডিও স্কিপ করতেছি না আপনাদের বোঝার সুবিধার্থে। সরি, আমি ভিপিএন অফ করে দিয়েছি। মিনিমাইজ করার সময় ভিপিএন অফ হয়ে যায় আমার ফোনে। আমি আবার ভিপিএনটা রিকানেক্ট করব। আর তার আগে আমি হচ্ছে আগে উপায়টাকে সরাই নিই। আমি উপরের যে সার্ভারটা ছিল ঢাকা সার্ভার বা পল্টন সার্ভার যে কোনো একটা কানেক্ট করলে হবে, কোনো সমস্যা নেই। বাট মেক শিওর যে আপনি যে ভিপিএনটা ইউজ করতেছেন এটা প্রিমিয়াম হওয়া লাগবে, কারণ কি বাংলাদেশ সার্ভার কিন্তু প্রিমিয়াম ছাড়া আপনি ফ্রিতে খুব কমই পাবেন বা পাবেন না বললেই চলে। দুইটা ভিপিএন আছে, একটা হচ্ছে টার্বো ভিপিএন, এটা আপনার প্রিমিয়াম লাগবে। আরেকটা হচ্ছে বাংলাদেশ অফিসিয়ালি ভিপিএন আছে, যেটা বাংলাদেশ ভিপিএন। এটা আপনি চাইলে কিন্তু ফ্রিতে একটা নিতে পারবেন, বাট অ্যাড্রেস দেখতে হবে, ওটা আনকানেক্ট হয়ে যায় বা স্পিড খুব কম দেয়। যাই হোক, তো আমরা এখান থেকে ঢাকা এটা কানেক্ট করে নিলাম, আবারও কানেক্টেড হয়ে গিয়েছে। এবার আমরা হচ্ছে আমাদের যে উপায় অ্যাপ্লিকেশন আছে, উপায় অ্যাপ্লিকেশনে আসার পরে দেখবো যে আমরা আবার লগ ইন করতে পারি কিনা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উপায়তে আসলে একটু আগে যখন দেখিয়েছি যে ইন্টারনেট কানেকশন নেই, এখন কিন্তু আর সেটা দেখাবে না, কারণ কি এখন আমরা যে ভিপিএন ইউজ করতেছি এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের ভিপিএন। অ্যান্ড আপনি যদি চান তাহলে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন করতে পারেন। সো মেক শিওর আপনারা যারা বাইরের দেশে আছেন একটা সিম রোমিং করে নিয়ে যাবেন, সিমটা সঙ্গে করে নিয়ে যাবেন। মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনি রোমিং করতে পারবেন, না পারলে আমাদের ভিডিও দেওয়া আছে তাহলে দেখতে পারেন। অ্যান্ড এখান থেকে আমরা এবার যাবো হচ্ছে নগদের ভিতরে। নগদ সেম কিন্তু আমাদের দেখাচ্ছিল, আমরা ঢুকতে পারবো না। এবার আমরা একটু নগদটাকে ট্রাই করবো। ওকে, নগদটাকে ট্রাই করার পরে সাকসেসফুলি এবার যদি আমরা এখানে আমাদের পিন নাম্বার দিই তাহলে অটোমেটিকলি কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশনে লগ ইন করিয়ে নিয়ে যাবে। ওকে, সো বিকাশের ব্যাপারে আমরা সবাই জানি বিকাশ হচ্ছে একটু খারাপ, তার কারণ হচ্ছে বিকাশ ভিপিএন ছাড়া আপনার ব্যবহার করতে দিবে না। আমরা যদি বিকাশে আসি তাহলে দেখতেই পারবেন যে ও বলবে যে ভিপিএন শনাক্ত হয়েছে। এটা আমরা সবাই জানি যারা মোটামুটি ধারণা আছে। এই যে ঠিক আছে, সো এই তো বাদ বাকি সব অ্যাপ্লিকেশন বাইরে থেকে ইউজ করতে পারবেন। ধন্যবাদ।